মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসাবে আখ্যায়িত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ও মিকাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশেষ বাহন বুরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকতাভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন। মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয়ে মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বাহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির, যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীজিগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। বুখারী হাদিস 3394। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত আদম আলাইহিস সালাম। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হজরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই হজরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন
হজরত ইউসুফ আলাইহাসাল্লাম। হজরত ইউসুফের সাথে নবীজি সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। স্বাগত সম্মান জানানো হলো নবীজিকে। সেখানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো নবীজির। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদ্রিস আলাইহিসসালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হজরত মুসা আলাইহিসসালামের সাথে। হজরত মুসা আলাইহিসসালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। এরপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সপ্তম আকাশের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। জিব্রাইল আলাইহিসসালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বায়তুল মামুরে হেলান দিয়েছিলেন। বায়তুল মামুর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে। এরপর এই ৭০,০০০ আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, দৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হলো নীল নদ ও ফুরাত নদ। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিনরাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এ হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হজরত মুসা আলাইহিসসালামের সাথে। হজরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেবার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হজরত মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হলো দিন রাত 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময় 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তর সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হজরত মুসার সাথে দেখা হলো। মুসা আলাইহিসসালাম এবার শুনে বললেন, আপনি চান আরও কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। বুখারীর হাদিস 3887। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল, তখন বুরাক ঔদ্ধত্য দেখালো। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছি, তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এ শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। তিরমিজি হাদিস 3131। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসারে রেখেছেন, প্রথমে আসমানে নবীজিকে তা দেখানো হয়।
নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি আদম আলাইহিসসালাম আর তার দুই পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। বুখারী হাদিস নং 3342। এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। বুখারী হাদিস 7517। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। আবু দাউদ হাদিস নং 4878। নবীজি এ সফরে মুসা আলাইহাসাল্লাম ও হজরত ঈসা আলাইহাসাল্লামের শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী হাদিস 3394। হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বললেন, আপনি আমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তিরমিজি হাদিস 3462। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। মুসলিম হাদিস 173। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন। মুসলিম হাদিস 172। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। এরপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসলেন। মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগলো। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুড়তে লাগলো। বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজির এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বলেন, এরকম বিবৃতিকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলার প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। বুখারী হাদিস 3886। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এ বিস্ময়ের কথা বলে শুধালো, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হজরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও দৃঢ় ঈমান।